এই রাজ্যে সব কিছু বেসরকারীকরণ করা হয়েছে। একটা সময় সমবায় ব্যবস্থার মাধ্যমে মানুষকে দুধ এবং দুধ সরবরাহ হতো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে আমাদের এই দেশের যে সমবায় ব্যবস্থার হাত ধরে এ বাংলায় দুগ্ধজাত পণ্য, দুগ্ধ প্রক্রিয়াকরণ, দুগ্ধ সংগ্রহ শুরু হয়েছিল, সেগুলোকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে। মেট্রাপড়া দেখেছেন, তার জন্য আমি কেসও করেছিলাম। আমি হেরেছি, কিন্তু আমার কেস করেছিলাম, আমি হয়তো কোনো কারণে হেরেছি, আগামী দিনে আবার করব। এইভাবে কী হচ্ছে, বেসরকারিকরণ করে দিয়েছে। ফলে আমার আপনার দুধের দাম কী হবে তা নির্ধারণ করার ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকছে না। বেসরকারি পুঁজি তারা লাভের জন্য ব্যবসা করে, তাই তাদের বেলাগাম লাভ আমাদের সমস্যা বাড়াচ্ছে। দুধ এ ভারতীয়দের, এ বাঙালিদের জন্ম থেকে মৃত্যু সব কিছুতে প্রয়োজন হয়, প্রতিদিনের প্রয়োজন। জন্ম থেকে মৃত্যু প্রতিদিনের প্রয়োজন দুধ। সেই দুধের দামের উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে রাজ্য সরকারের, স্বাভাবিকভাবেই সে দাম বাড়বে। এইভাবেই আমাদের লুট করা হচ্ছে। এটা এক ধরনের লুট চলছে বাংলাকে, এইভাবে আমাদের শোষণ চলছে। হচ্ছে যে তৃণমূল আজ দিশেহারা হচ্ছে, ক্রমশ তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে। তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না, তাই তারা এই ধরনের প্রতিশোধ প্রিয়ায় তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে। বাংলার উপরে, বাংলার মানুষের উপরে গণনার পর আরও অনেক দুর্যোগ নেমে আসবে, সন্ত্রাস নেমে আসবে, হিংসা নেমে আসবে, খুন খারাপি, বোমাবাজি, গোলাগুলি অনেক বাড়বে। এটুকু আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল তো গোষ্ঠী এর মধ্যে আছেই, পুরনো আর নতুন তৃণমূলের গোষ্ঠী। খোকাবাবুর একটা তৃণমূল, দিদির একটা তৃণমূল, এটা তো আছেই। সবাই জানে, বাংলায় এটা ওপেন সিক্রেট, সবাই সব কিছু জানে এগুলো।